আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রসঙ্গী কুরুলুসমান ভলিউম নাম্বার 193 দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়েছে। জমজমাট একটি ট্রেলার ছিল। দর্শক, আমরা 193 দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে ভলিউম নাম্বার 193-তে সেটাই চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। সুপ্রসঙ্গী ভলিউম নাম্বার 193 দ্বিতীয় ট্রেলারের প্রথম আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তুরগুত বে দুর্গের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এই সিনটা প্রথম ট্রেলারও কিন্তু ছিল। প্রথম ট্রেলারটাও ঠিক এভাবেই শুরু হয়েছিল, ওসমান বে তুরগুত বে এখানে দাঁড়িয়ে ছিল। দ্বিতীয় ট্রেলারও আমরা সেমটাই দেখতে পাচ্ছি। এখানে ওসমান বে এবং তুরগুত বে পরবর্তী লক্ষ্য নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে তাদের মধ্যে যে বিশ্বাসঘাতক আছে তাকে ধরার ব্যাপারে পরিকল্পনা করবেন। দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি বহুল কাঙ্ক্ষিত একটি সিন, মানে বিশাল এক সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ওসমান বে। ওসমান বে বদরুল দুর্গের সামনে এসেছেন সেনাবাহিনী নিয়ে। আর এই সেনাবাহিনী কিন্তু বলা যায় সিজন 6-এ দেখানো সবচেয়ে বড় সেনাবাহিনী। শুধু 6 না, কুরুলুসমানের সবচেয়ে বড় যুদ্ধগুলো হয়েছিল দ্বিতীয় সিজন এবং তৃতীয় সিজনে। দ্বিতীয় এবং তৃতীয় সিজনেও কিন্তু এত বড় বড় সেনাবাহিনী দেখানো হয় নাই, যেটা এখন দেখানো হচ্ছে। তো ওসমান বে এখানে বলতেছেন আজ ইনশাল্লাহ তুর্কিরা বীরত্ব গাথা ইতিহাস লিখবে। অন্যদিকে কমান্ডার ক্লাদিউসের নেতৃত্বে কিন্তু বদরুল দুর্গেও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এদিকে দর্শক, যুদ্ধের প্রস্তুতি নিতে বালা হাতুন ভাজিয়ানদেরকে নিয়ে গোয়েন্দা দুর্গে অর্থাৎ গত 192-তে যে দুর্গটা জয় করা হয়েছে সেখানে ভাজিয়ানদেরকে নিয়ে কথা বলতেছেন বা যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি কমান্ডার ক্লাদিউস, সোফিয়া এবং সকল বাইজেন্টাইন কমান্ডাররা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের কিনারে বিশাল একটি বাহিনী রয়েছে। এই বাহিনীটি হচ্ছে বাইজেন্টাইন সাহায্যকারী বাহিনী, মানে ইস্তাম্বুল থেকে সম্রাট একটি বাহিনী পাঠিয়েছেন কমান্ডার ক্লাদিউসকে সহযোগিতা করতে ওসমান বের বিরুদ্ধে। এখানে কমান্ডার ক্লাদিউস বলতেছে গোয়েন্দা এবং বদরুল দুর্গ তুর্কিদের ধ্বংসস্তূপে পরিণত হবে। তা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 193-তে সম্রাট থাকছেন, সম্রাট আন্দ্রোনিকস কমান্ডার ক্লাদিউস এবং সোফিয়াকে নিয়ে ইজনিকে যুদ্ধ পরিকল্পনা করতেছেন। আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন। তো এদিকে এবার আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসঘাতক ইগিত বে দাঁড়িয়ে রয়েছেন এবং সে সম্ভবত কমান্ডার ক্লাদিউসের কাছে কোনো খবর পৌঁছানোর চেষ্টা করতেছে, কিন্তু এবার তাকে ফলো করা হবে, তাকে অনুসরণ করা হবে ঠিক সে কার কাছে যাচ্ছে। অর্থাৎ আগামী 193-তেই কিন্তু ইগিত বে সন্দেহের তালিকায় পড়ে যাচ্ছেন। তো এদিকে দেখতে পাচ্ছি সোফিয়া বলতেছে হয় রক্তে শেষ ফায়সালা লিখবো আর নয়তো আমাদের প্রিয় শহর ফিরিয়ে আনবো। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা উসমানীদের পতাকা ছিঁড়ে ফেলতেছেন সোফিয়া। এই দুর্গটা সম্ভবত গোয়েন্দা দুর্গ, অর্থাৎ যেটা গত 192-তে জয় করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সোফিয়া ছদ্মবেশে গিয়েছে। স্পষ্ট এখানে ছদ্মবেশে সেনাদেরকে নিয়ে দুর্গ দখল করতে যাবেন সোফিয়া। তবে শেষ পর্যায়ে কিন্তু বালা হাতুনের প্রতিরোধের মুখোমুখি হবেন তিনি। তো এদিকে দেখতে পাচ্ছি বনের মধ্যে ফাইট চলতেছে, তোরহান বে এবং অন্যান্য আলপ্রা ফাইট করতেছে। সম্ভবত তাদের উপরে এখানে কোনো আক্রমণ হবে। তবে এরপর পরে দেখতে পাচ্ছি একটি দৃশ্যে তুরগুত বে ফাইট করতেছেন একটি দুর্গের মধ্যে। শুধু তুরগুত বে না, এখানে ওসমান বেও রয়েছে। তো এই দুর্গটা কোথায়? এটা কি গোয়েন্দা? না, এটা গোয়েন্দা না, বরং এটা হচ্ছে বদরুল দুর্গ, যেটা আগামী 193-তে অবরোধ করা হবে। তো এদিকে কিন্তু ফাতেমা খাতুন এবং ওগুস বের সাক্ষাৎ হচ্ছে। তো এদিকে আবার ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলতেছে তরুণ আলপ এবং বাজিয়ানদের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হবে বা তাদের একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত করা হবে। তো ওগুস বে এবং ফাতেমা খাতুনের সম্পর্কটা যে একটি পরিণয়ের দিকে এগুচ্ছে, এটা কিন্তু আমি ওগুস বের এন্ট্রির প্রথম থেকে বলে আসতেছি এবং এই জুটিটা একটা সফল জুটি হতে যাচ্ছে। দর্শক, এরপর দেখতে পাচ্ছি কোচা বে, হাসান বে, বালা হাতুন এবং ওসমান বে গোয়েন্দা দুর্গে দাঁড়িয়ে রয়েছেন। এখানে তুরগুত বে নাই, সম্ভবত তুরগুত বে কোনো একটা দায়িত্বে রয়েছেন। এদিকে কমান্ডার ক্লাদিউস কিন্তু তার সেনাদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত কূপে বিষ ছড়িয়ে দিতে, বিষ মিশিয়ে দিতে, যেন সেনারা পানি পান করে মারা যান এবং বদরুল দুর্গে অবরোধে না আসতে পারেন। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার মেয়েদেরকে নিয়ে, তার পরিবার সদস্যদেরকে নিয়ে একটি ভোজের আয়োজন করেছেন। এখানে তারা সবাই অনেকটা উৎসবের মতো পালন করতেছে। সম্ভবত দুর্গ জয়ের পরের সিন হতে পারে এটা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার সেনাদেরকে বলতেছেন তোমরা কি শাহাদাতের অমৃত শরবত পান করতে প্রস্তুত?
তো ওসমান ভাইয়ের সকল বেরা আলপ্রা সবাই একযোগে বলতেছে অবশ্যই আমরা দৃঢ় চিত্তে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই শাহাদাতের সারাবাত পান করতে প্রস্তুত রয়েছি বেম। তো এটা হচ্ছে ওসমান ভাই দুর্গ অবরোধ করার পূর্বের সিন। তো কোন দুর্গ? মদুল্লু দুর্গ, যেটা আমি কিনা পুরো ভিডিও জুড়েই বলে আসতেছি। এখানে কমান্ডার ক্লাদিউস তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করে ওসমান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছেন এবং বলতেছেন আসো ওসমান আসো। তো ওসমান বে, আলাউদ্দিন বে, তুর্গুত বে, সলগুর আগারা সবাই কিন্তু মানজানিক দিয়ে মদুল্লু দুর্গে পাথর নিক্ষেপ করতেছে। অর্থাৎ অনেকদিন পর কিন্তু মানজানিক দিয়ে আমরা দুর্গ অবরোধ দেখব। যদিও গত 192তে একটি দুর্গ জয় করা হয়েছিল, তবে এইভাবে না, দুর্গটি খুব সাধারণভাবে জয় করা হয়েছিল। এবার কিন্তু আর তা হচ্ছে না। এবার 193তে একদম দুর্গ অবরোধ করে মানজানিক দিয়ে পাথর মেরে, পাথর দিয়ে আঘাত করে এরপর ফটক ভেঙে আক্রমণ করবেন ওসমান বে এবং তার আলপ্রা। এবং যতটুকু মনে হচ্ছে আগামী 193 কিন্তু এই মদুল্লু দুর্গটি জয় হতে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু একটি জমজমাট ট্রেলার ছিল। দর্শক আপনাদের কাছে এই ট্রেলারটি দেখে কি মনে হচ্ছে? ভলিউম নাম্বার 193 কেমন হতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন।